খুনি হাসিনা রক্ত ছাড়া কিছু বুঝে না, লাশের রাজনীতি ছাড়া তারা কোনো কিছু বুঝে না। খুনি স্বৈরাচারী হাসিনা তার বিচার, শেষ বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে সেটা দেখে দেওয়ার সুযোগ দেন। আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুক। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল, আমরা কোনদিনও ক্ষমতার জন্য লড়াই করি না। শহীদ জিয়ার আদর্শই ছিল এই বাংলাদেশকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং বিদেশি অন্যান্য আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, যেই রাষ্ট্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণ সমান অধিকার ভোগ করবে, আমরা সেটাই নিশ্চিত করতে চাই। এবং যতদিন বেঁচে থাকবো আমরা জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে লড়াই করে যাবো ইনশাআল্লাহ। আমরা সংস্কারের পাশাপাশি খুনি স্বৈরাচারী হাসিনা তার বিচার, শেষ বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে সেটা দেখে দেওয়ার সুযোগ দেন। এতগুলো হত্যাকাণ্ডের একটা রায় আল্লাহ যদি আমাকে দেখে যেতে দেন, আমি বলবো আমার জীবন সার্থক। আমি চাই তার সর্বোচ্চ শাস্তি হোক। ওনাকে, এই হাসিনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এই বিকৃত খুনি হাসিনা রক্ত ছাড়া কিছু বুঝে না, লাশের রাজনীতি ছাড়া তারা কোনো কিছু বুঝে না। শেষ যে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে আগামী দিনে কেউ বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে না, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করবে না, এবং কোনোভাবেই আমরা তো করবই না, কাউকে আমরা করতে দিব না। আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না, আমরা সেইটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আমরা কোনো অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দেব না। সকল চাঁদাবাজ এবং বিতর্কিত ব্যক্তি যারা রয়েছেন আগামী দিনে তাদেরকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তই বিরোধী হয়েছে।